আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া প্রিন্স চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা টমেটো সস বানাতে পারেন। চলুন আমরা পুরো প্রসেসিংটা দেখে নিই। আমি প্রায় এখানে 9 কেজির মতো টমেটো নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে এটাকে 4 টুকরা করে কেটে নিয়েছি। এবার একটা বড় পাত্রে আমি টমেটোগুলো ঢেলে দিচ্ছি। টমেটো দেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 6টা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, আর গোটা 2টা রসুন। রসুনগুলো আপনারা চাইলে ছোট ছোট করে কেটে দিতে পারেন, আবার এভাবেও দিতে পারেন। সাথে দিয়ে দিতে হবে মরিচ। আমি এইখানে 2 ধরনের মরিচ নিয়েছি, লাল ঝাল মরিচ আর মিষ্টি মরিচ একসাথে মিক্স করে। যদি আপনারা মরিচ দিতে না চান তাহলে আপনারা এইখানে মরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন। সাথে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। এবার সব উপকরণ দেওয়া শেষ, ঢাকনা দিয়ে এটাকে লো টু মিডিয়াম আঁচে জাল করতে হবে। জোরে জাল দেওয়া যাবে না, তাহলে নিচ দিয়ে প্রথমেই পুড়ে যাবে। সেই জন্য আপনারা অবশ্যই সতর্কর সাথে জাল করবেন। আমি একটু নেড়ে দিচ্ছি, যেহেতু অনেক বেশি টমেটো আর প্যানটাও ছোট হয়ে গেছে, তারপরেও আমি একটু কষ্ট করে নেড়ে চেড়ে এটাকে উপর নিচ করে দিচ্ছি। যেহেতু আমার বাসায় এর থেকে আর বড় কোনো ফ্রাই প্যান ছিল না, সেজন্য বাধ্য হয়ে এটাতেই করতে হচ্ছে। গত বছর প্রায় আমি 3.5 কেজি থেকে 4 কেজির মতো টমেটো নিয়ে সস বানিয়েছিলাম। সো সেটা 1 বছর হয়নি, মানে প্রায় 8-9 মাসের মতোই খেয়ে শেষ করে দিয়েছে। সেই জন্য এবার আর একটু বেশি পরিমাণে নিলাম, প্রায় 9 কেজির মতো। মানে দেখি না এবার কতদিন যায়। আর সবাই যদি এরকম ঘরোয়া পদ্ধতিতে সস বানিয়ে আমরা রেখে দিতে পারি, তাহলে ফ্যামিলির সবাই যারা সস পছন্দ করে তারাও খেতে পারলো। আর দেখা যায় যে অল্প টাকার মধ্যে আমরা অনেক মজাদার একটা সস বাসাতেই বানিয়ে ফেলতে পারলাম। আমি টমেটোগুলো সিদ্ধ করে নিয়েছি। টমেটোর মধ্যে চাইলে আপনারা পানিটা একেবারে শুকিয়ে ফেলতে পারেন, আবার এই রকম ছেঁকে নেওয়ার পরেও শুকাতে পারেন। এটা পুরোটা আপনাদের ইচ্ছা। আমি একটু ঝোলসহ নিয়েছি। আমি তারপরে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এরপরে টমেটোর যে উপরে বীজ থাকে সেগুলো ফেলে দিছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি আধা কাপের মতো ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুর রসটা অ্যাড করতে পারেন, তবে আমার মতে ভিনেগারটা অ্যাড করাই ভালো। দিয়ে দিলাম আবার স্বাদ মতো লবণ, আর এইখানে দিয়ে দিয়েছি আধা চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া। আপনারা যদি লাল মরিচের গুঁড়াটা বেশি অ্যাড করেন তাহলে গোলমরিচের গুঁড়াটা অবশ্যই স্কিপ করে যাবেন। অনেকে এটার মধ্যে অনেক ধরনের মশলা অ্যাড করে, তবে আমার পার্সোনালি মনে হয় যে এত মশলা অ্যাড না করাই উচিত। যেহেতু গোলমরিচ দেওয়া হয়েছে আর লাল মরিচ, এটাতে ঝালের পরিমাণটা ঠিক আসবে। এখন আমি নাড়াচাড়া করছি অনবরত, যেন নিচ দিয়ে লেগে না যায়। আর এখন আর একটু বেশি নাড়তে হবে, কারণ আমরা অলরেডি দিয়ে দিয়েছি এইখানে ঘন করার জন্য কর্নফ্লাওয়ার। আমি কর্নফ্লাওয়ার নিয়েছি এইখানে প্রায় প্রতি কেজির জন্য 1 টেবিল চামচ করে। যেহেতু 9 কেজি আছে, সেই জন্য আমি অ্যাভারেজে এইখানে প্রায় 7 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু এরকম থাকবে না, এটা শুকাতে শুকাতে অর্ধেক হয়ে যাবে। প্রথমে আমি বলেছিলাম কেউ যদি প্রথমে টমেটোটা একেবারে পানি ছাড়া শুকিয়ে ফেলতে পারেন, তাহলে পরবর্তী ধাপে আপনাদের কাজটা একটু সহজ হয়ে যাবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। নর্মালি চিনি, লবণ, মরিচ এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে অ্যাড করবেন। বাসায় যেহেতু বাচ্চা থাকবে, তো সেই অনুসারে বাচ্চার কথা মাথায় রেখে আপনারা এগুলো অ্যাড করবেন। এটাকে এখন অনবরত নাড়তে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেছে। এখন আস্তে আস্তে ঘন হবে, আর নাড়তে নাড়তে যখন এটা অর্ধেকের একটু কম হয়ে যাবে, তখন এটাকে ঠান্ডা করতে দিতে হবে। এই দেখেন ফাইনাল লুক। এবার এটাকে ঠান্ডা করে আমি বোতলে রেখে দিব 1 বছরের জন্য।